বন্ধুরা, আজকের রেসিপি ধোসা। 200 গ্রাম সুজি এবং 100 গ্রাম টক দই দিয়ে এই ধোসা তৈরি করে নেওয়া হয়েছে। এখানে 10খানা ধোসা হয়েছে, সুন্দর নরম এবং মুচমুচে হয়েছে। একদম সফট হয়েছে। এবার দেখে নেওয়া যাক কিভাবে এই ধোসাটাকে তৈরি করা হয়। 200 গ্রাম সুজি নেওয়া হয়েছে। এই সুজিটাকে মিক্সিং বোলটে দিয়ে দেব। পুরা 200 গ্রাম সুজি এবং সঙ্গে 100 গ্রাম টক দই, মানে যতটা সুজি তার 50% দই দিতে হয়। এবার টক দইটা নেওয়া হচ্ছে, মিক্সিং মেশিনে দিয়ে দিচ্ছি। এবং খানিকটা ওই দইয়ের বাটিতে জল নিয়ে নিলাম, সেই জলটাকে দিয়ে দেওয়া হলো। জলটা কম কম করে দিতে হয়, একবারে দিলে পরে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এবার ঢাকনা লাগিয়ে দিয়ে ভালো করে পেস্ট করে নিব। এইভাবে পেস্ট করে নেওয়া হয়েছে। এর মধ্যে 2 চামচ আটা, যেটা দিয়ে আমরা রুটি খাই, সেই আটা 2 চামচ নেওয়া হলো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ খাওয়া ছোটা। এবার এটাকে আরেকবার পেস্ট করে নেওয়া হবে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। পেস্ট করা হয়েছে। এবার আলাদা একটা পাত্রে ঢেলে নেওয়া হচ্ছে। এই ব্যাটারটাকে মিনিমাম 30 মিনিট রেখে দেব, তাহলে যে জলটা এই সুজিটা টেনে নেবে। এবং এদিকে আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে, সঙ্গে নেওয়া হয়েছে কারি পাতা, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং ছোলার ডাল সামান্য পরিমাণ নেওয়া হয়েছে। এবার এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। কড়াইটা গরম হয়ে আসছে। এর মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে আসলেই এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিব। এর মধ্যে কালো সর্ষে দিয়ে দিলাম এবং ডালটাকে দিয়ে দিলাম। এক একে আদা কুচি, লঙ্কা কুচি এবং কারি পাতাটা দিয়ে দিব। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা হাত দিয়েই ভেঙে দেওয়া হচ্ছে। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব যাতে হলুদের গন্ধটা না থাকে। এবার এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। নামিয়ে নেওয়া হচ্ছে। এটাকে একটু ঠান্ডা করে নিব। এদিকে ব্যাটারটা বেশ সুন্দর হয়েছে। . 2 - 3 - 4 - 5 - 6 - 7 - 8 - 9 - 10 - 11 - 12 - 13 - 14 - 15 - 16 - 17 - 18 - 19 - 20 - 21 - 22 - 23 - 24 - 25 - 26 - 27 - 28 - 29 - 30 - 31 - 32 - 33 - 34 - 35 - 36 - 37 - 38 - 39 - 40 - 41 - 42 - 43 - 44 - 45 - 46 - 47 - 48 - 49 - 50 - 51 - 52 - 53 - 54 - 55 - 56 - 57 - 58 - 59 - 60 - 61 - 62 - 63 - 64 - 65 - 66 - 67 - 68 - 69 - 70 - 71 - 72 - 73 - 74 - 75 - 76 - 77 - 78 - 79 - 80 - 81 - 82 - 83 - 84 - 85 - 86 - 87 - 88 - 89 - 90 - 91 - 92 - 93 - 94 - 95 - 96 - 97
এরকমই লাগে, কারণ বেশি পাতলা হলে ছড়িয়ে যাবে বেশি। এবার একটা তাওয়া নেওয়া হয়েছে, তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে একটু কাপড় দিয়ে মুছে নিলাম। এর মধ্যে ব্যাটারটা দিয়ে এইভাবে ঘুরিয়ে, ওই হাতা দিয়ে ঘুরিয়ে এইভাবে পাতলা করে নেওয়া হচ্ছে, সমান করে দেওয়া হচ্ছে। একটু সময় লাগে এটা হতে, এবং ওভেনটাকে একদম লোতে নেওয়া হয়েছে। যখন এই মাঝখানে একটু লাল লাল দাগ আসবে, এই যে লাল লাল দাগ চলে আসছে, এখন আলু তৈরি করা এই মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভাজ করে নিব। গরমের জন্য একটু কাঁটা চামচ ব্যবহার করা হলো, কিন্তু অটোমেটিক কোনো কাঁটা চামচ বা খন্তির প্রয়োজন হয় না, এমনি হয়ে যায়। বেশ সুন্দর হয়েছে। এবার আরেকটা বানিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এইভাবে কম সময়ে ডাল বাটা এবং চাল বাটা বাদে কম সময়ের মধ্যে এইভাবে ধোসাটা বানিয়ে নিন। দেখে নিন, আরেকটা তৈরি করে দিচ্ছি, খুব সহজ। এই উপরটা যখন একটু লাল লাল দেখবেন, এই লাল লাল হয়ে আসছে, দেখবেন অটোমেটিক এটা উঠে আসবে। বাহ, সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে নিন।